57টা ট্রাক প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল, ডাল আর লবণ, লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলে আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা থেকে যাচ্ছে হচ্ছে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ। এইভাবে শুরু হয়েছে। আপনারা দেখেন, আমি একটা উসমানীনগর, আর এটা কোথায়? উসমানীনগর, এটা গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ যাচ্ছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি, এই দুই উপজেলায় মোট 25টা উপজেলা, দুই জেলায় মোট 25টা উপজেলা এবং হচ্ছে কি 190টা ইউনিয়ন, 190টা ইউনিয়ন, 5টা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। সব এলাকায় 57টা ট্রাক প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। এবং আমার ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব, যে এটারে যথাযথ মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে লোকগুলা দেখতেছেন, 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে। তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী, এই দুইজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে। এতে জবাবদিহিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন। এবং এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব, যাতে সরকারের কাছে এই ধারণা থাকে। আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন। আমি আপনাদের দেয়া টাকাটা, এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমি আসি যতদিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে, আমি চেষ্টা করব এক একটা কিসের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই। প্রায় 8 কেজি করে, এখানের মধ্যে 7 কেজি, এটার মধ্যে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ, আলু, চাল, ডাল আর লবণ, লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলে আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা আপনাদেরকে একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। শুরু হয়েছে, একটু ট্রাকগুলা দেখেন। এই 1 নাম্বার ট্রাক, এইটা দেখেন, এইটা থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ। এই ট্রাক যাবে হচ্ছে গিয়ে কোথায়, জৈন্তাপুর নাকি, না এটা কি, আচ্ছা দক্ষিণগঞ্জ। এইটা দেখেন, এই ট্রাকটা যাচ্ছে হচ্ছে গিয়ে কোথায়, এটা থেকে কানাইঘাট। এইভাবে শুরু হয়েছে। আপনারা দেখেন, আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়, উসমানীনগর, এটা গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ যাচ্ছে বিশ্বনাথ, এটা যাচ্ছে বিশ্বনাথে। এটা উসমানীনগর, এটা উসমানীনগর কিটা বড় বেশি যায় কিটা, বালাগঞ্জ। যাও, এটা কোথায় যাচ্ছে, এটা কোথায় যাবে, হ্যাঁ
রকিগঞ্জ। হ্যাঁ, কান্দাও। হ্যাঁ, এইটা কোন যাবে? এটা কোন জায়গা? সুনামগঞ্জ। এটা গোলাপগঞ্জ। কান্দাও। আগান। সাতক, এটা যাচ্ছে সাতক। হ্যাঁ, কান্দাও। হ্যাঁ, এটা কোথায় যাবে? শান্তিগড় যাচ্ছে। এটা শান্তিগড়ের অবস্থা খুবই খারাপ ছিল। আরো প্রায় 30টার মতো ট্রাক রয়ে গেছে, আমরা এখান পর্যন্ত আনতে পারি নাই, কারণ দিনও শেষ, আবার রেডি হয়ে যেতেছে, জ্যাম আছে অনেক। আমি আশা করি আপনাদের এই টাকাগুলা যথারীতি একদিনে আর কমপ্লেন থাকবে না যে ওই জায়গায় পৌঁছাইছে, এই জায়গায় পৌঁছায় নাই। কারণ সমন্বিত ভাবে না হইলে, একজন দেখা যায় 3-4 জায়গায় দিচ্ছে, সমন্বিত ভাবে না হইলে আমরা যেটা সুফলটা পাওয়ার কথা এটা আমরা পাবো না। তাই এই জন্যই আপনাদেরকে দেখাইলাম যে আমরা কি কাজ করছি। আজকে সর্ববৃহৎ 57 ট্রাক মাল আমি সিলেট এবং সুনামগঞ্জের এই 25টা উপজেলায় 190টা ইউনিয়নে পাঠাই দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। রতনপুর সবচেয়ে বেশি ভোট পাইছি আমি এখানে। আমার ব্যারিস্টারের রুজির থেকে, এমপির থেকে না, ব্যারিস্টারের রুজির থেকে কিছু গাছ কিনে আনছি। গাছের কোনো বরাদ্দ সরকার দেয় না। তা আমি দেখলাম খালি যদি রাস্তায় বানাও মানুষের পরিবেশ ঠিক রাখতে দিলাম। আমি নদী ঠিক করছি সোনারগাঁ একটা 80 লাখ টাকা দিয়া। নদীর ময়লা পরিষ্কারের লেগে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আছে বড় বিল্ডিং, যেটার মধ্যে পয়সা মারি দল যায়। যেটা বরাদ্দ হয় এটা লেগে একবারে কথা পয়সা নেন গা। এখন আমার কাছে যেটা আশ্চর্য লাগতেছে যে আপনারা চিন্তা করতে পারতেন না কি পরিমাণ বরাদ্দ হয়। এই যে আমি আইবার সময় গাড়ি উঠিয়া আইবার সময় আমার কাছে চিঠি আইছে, কিটা চিঠি আইছে, আরো 1 কোটি টাকা বরাদ্দ আমাদের কি বলতো।